আমি ইংলিশ বুঝতে পারি, কিন্তু বলতে গেলেই সমস্যা হয়। যখন ইংলিশ বলতে চাই সেই সময় কথা মুখ থেকে বেরোয় না, বা কথা বেরোলেও আটকে আটকে যায়। তো এই সমস্যা কেন হয়, চলো প্রথমে তোমাদের সেটা দেখাই। হোয়াটস ইয়োর ফেভারিট হবি? এখানে কোন টেন্স ইউজ করব? সিম্পল প্রেজেন্ট। ফর্মুলাটা যেন কি? সাবজেক্ট প্লাস ভার্ব। আই প্লে দ্য গিটার। Why are you interested in playing the guitar? আমার দাদা অনেক লম্বা সময় ধরে গিটার বাজাচ্ছে, আমি ওকে দেখে অনুপ্রাণিত হয়েছি। এটাকে ইংলিশে বলতে হবে এবার। এটা তো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হবে। ফর্মুলাটা হচ্ছে সাবজেক্ট প্লাস হ্যাভ হ্যাজ প্লাস বিন প্লাস ভার্ব প্লাস আইএনজি। মাই এল্ডার ব্রাদার হ্যাজ বিন প্লেয়িং দ্য গিটার। আরে সময়ের কথাটা তো বলতে ভুলেই গেলাম, ফর দিয়ে বলতে হবে। ফর You know what? I'm busy now. Bye. আরে ওকে আটকাতে হবে। I mean, don't go. আমি ঠিকমতো কথা বলতেই পারলাম না, তার কারণ হচ্ছে কথা বলার সময় আমি অনেক বেশি চিন্তা করছিলাম। আমি বারবার এটাই ভাবছিলাম যে কোন টেন্স ইউজ করব, কোন ভোকাবুলারি ইউজ করব, কোন ওয়ার্ড ইউজ করে কথা বলতে হবে। এইসব বিষয়ে চিন্তা করতে করতেই আমার পুরো সময়টা চলে গেল, আর আমার কথা শেষই হলো না। যখন আমরা কথা বলি তখন আমাদের কাছে চিন্তা করার মতো সময় থাকে না, খুব তাড়াতাড়ি উত্তর দিতে থাকতে হয়। তাহলে কথা বলার সময় আমাদের যে সমস্যাটা মেনলি দেখা যায়, সেই সমস্যাটা হচ্ছে যে আমরা চিন্তা করার সময় পাচ্ছি না, আমাদের খুব তাড়াতাড়ি উত্তর দিতে হচ্ছে। তাহলে এই সমস্যার সমাধান কি? এই সমস্যার সমাধান আছে আজকের ভিডিওতে। সেই কারণে তোমাদের আজকের ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত খুব মনোযোগ দিয়ে দেখতে হবে। আজকের ভিডিওতে তোমাদের জন্য আছে 5টা পয়েন্ট, যে 5টা পয়েন্ট তোমরা যদি রেগুলার তোমাদের লাইফে ফলো করতে পারো তাহলে খুব তাড়াতাড়ি তোমরা তোমাদের ইংলিশে ফ্লুয়েন্সি নিয়ে আসতে পারবে। তাহলে চলো আর দেরি না করে চটপট দেখে নেওয়া যাক সেই 5টা পয়েন্ট কি কি। তাহলে চলো দেখে নেওয়া যাক পয়েন্ট নাম্বার 1। পয়েন্ট নাম্বার 1 হচ্ছে রিড দ্য ইংলিশ নিউজ পেপার ডেইলি। অর্থাৎ প্রতিদিন আমাদের ইংলিশ নিউজ পেপার পড়তে হবে। আমি তোমাদেরকে সাজেস্ট করলাম ইংলিশ নিউজ পেপার প্রতিদিন পড়তে হবে। এর মানে কিন্তু এই নয় যে প্রত্যেক দিন তোমরা নিউজ পেপার কেনো এবং সেটাকে পড়ে ফেলো, তা কিন্তু কখনোই সম্ভব নয়। কারণ যেহেতু তোমরা একদম নতুন লার্নার, সেই কারণে তোমরা যদি একটা ইংলিশ নিউজ পেপার কোনোভাবে জোগাড় করতে পারো বা কিনতে পারো, সেই একটা নিউজ পেপারকে কিন্তু তোমরা 7 দিন ধরে পড়তে পারবে, কোনো সমস্যা হবে না। তোমাদের যেভাবে পড়তে হবে সেই সিস্টেমটা একটু দেখে নাও। সিস্টেমটা হচ্ছে যে তোমাদের নিউজ পেপার পাওয়ার পরেই যে ফ্রন্ট পেজ থাকে বা প্রথম পেজ থাকে, সেই প্রথম পেজের যে হেডলাইন্সগুলো থাকে সেই হেডলাইন্সগুলোই প্রথমে ভালো করে পড়ে নিতে হবে। তারপরে তোমরা ভিতরের পেজের যে হেডলাইন্সগুলো থাকে সেইগুলোর দিকে নজর দেবে। এরপরে তোমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে হেডলাইন্সগুলো যখন তোমরা পড়ছো তখন যে যে হেডলাইন্সগুলো তোমাদের কাছে খুব অ্যাট্রাকটিভ বলে মনে হবে বা তোমাদের ইন্টারেস্ট আছে বলে মনে হবে, সেই হেডলাইন্সের নিচে যে খবরগুলো আছে সেই খবরগুলো তোমরা পড়ার চেষ্টা করো। এভাবে যখন তোমরা পড়ার চেষ্টা করবে, এভাবে পড়তে পড়তে তোমাদের পড়ার একটা হ্যাবিট তৈরি হবে এবং অনেক নতুন শব্দ তোমরা শিখতে পারবে, এবং এইভাবে স্পোকেন ইংলিশের ক্ষেত্রে তোমরা বেশ কয়েক ধাপ এগিয়ে থাকতে পারবে। পয়েন্ট নাম্বার 2 হচ্ছে ওয়াচ দ্য টিভি শোজ। টিভিতে যে সমস্ত ইংলিশ প্রোগ্রামগুলো হয়, যেরকম বিভিন্ন টক শো হতে পারে বা নিউজ হতে পারে বা মুভিজ হতে পারে অর্থাৎ সিনেমা, এই ধরনের যে কোনো প্রোগ্রাম রেগুলার বেসিসে তোমাদের দেখতে হবে। আর টিভিতে এই ধরনের যে কোনো টক শো বা নিউজ বা মুভি দেখার সময় তোমাদের যেটা বিশেষভাবে নজর রাখতে হবে সেটা হচ্ছে যে কিভাবে ইংলিশ ল্যাঙ্গুয়েজটাকে বলা হচ্ছে, সেটার দিকে খুব বেশি করে তোমাদের অ্যাটেনশন দিতে হবে। এভাবেই তোমরা প্রতিদিন অনেক নতুন শব্দ আর ফ্রেজ শিখে নিতে পারবে, আর এই নতুন শব্দ আর ফ্রেজগুলো তোমরা তোমাদের কথা বলার সময় ব্যবহার করতে পারবে আর খুব সহজেই ইংলিশে ফ্লুয়েন্ট হয়ে উঠতে পারবে। এবার চলে আসি পয়েন্ট নাম্বার 3-তে। পয়েন্ট নাম্বার 3-তে আছে লার্ন 5 নিউ ওয়ার্ডস এভরিডে। অর্থাৎ প্রতিদিন আমাদের চেষ্টা করতে হবে 5টা করে নতুন যে কোনো শব্দ বা ফ্রেজ শেখার জন্য। এটা আমরা কিভাবে শিখবো? আমরা যখন নিউজ পেপার পড়ছি বা আমরা যখন কোনো টিভি শোজ দেখছি, কোনো টক শো দেখছি, কোনো মুভি দেখছি বা কোনো নিউজ দেখছি, বা আমি কোনো কারোর সাথে কনভারসেশন করছি বা কোনো ইংলিশ ম্যাগাজিন পড়ছি, এরকম বিভিন্ন সোর্স থেকে আমরা যে শব্দগুলো নতুন শিখছি সেই শব্দগুলোই যে কোনো 5টা তার থেকে বেছে নিতে হবে এবং সেগুলোকে একটা নোটবুক বানিয়ে তার মধ্যে নোট ডাউন করে রাখতে হবে। আর এরপরে আমাদের কি কাজ করতে হবে? এরপরে আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে প্রতিদিন আমরা যে নতুন শব্দগুলো বা নতুন ফ্রেজগুলো শিখছি সেই নতুন ফ্রেজ বা শব্দগুলোর মানে
আমাদের খুঁজে নিতে হবে ডিকশনারি থেকে, আর তারপরে সেই মানেগুলো আমাদের নোটবুকের মধ্যে লিখে রাখতে হবে। এবং এই যে প্রত্যেক দিন 5টা করে শব্দ আমরা কালেক্ট করছি, এই শব্দগুলো আমাদেরকে ভালো করে শিখে নিতে হবে। এবং এর পরে আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে যে প্রতিদিন আমরা যে 5টা করে শব্দ বা ফ্রেজ শিখছি, এই শব্দগুলোকে আমরা কিভাবে আমাদের ডে টু ডে কনভারসেশনে ব্যবহার করব সেটা আমাদের একটু চেষ্টা করে দেখতে হবে, সেটা আমাদের শিখতে হবে। এবং এইভাবে যদি আমরা এই শব্দগুলোকে আমাদের প্রতিদিনকার কনভারসেশনে ব্যবহার করতে পারি, তাহলে কিন্তু খুব সহজেই আমরা একটা ডেভেলপমেন্ট দেখতে পাবো এবং খুব সহজেই আমরা ইংলিশে ফ্লুয়েন্টলি কথা বলা শিখতে পারবো। এবারে চলে আসি পয়েন্ট নাম্বার 4-এ। পয়েন্ট নাম্বার 4 হচ্ছে মেক ইংলিশ সেন্টেন্সেস রেগুলারলি। সকাল থেকে রাত পর্যন্ত যা কিছু ঘটছে আমাদের চারপাশে, যা কিছু আমরা দেখতে পাচ্ছি, যা কিছু আমরা অভিজ্ঞতা করছি, সেই সমস্ত কিছু যদি আমরা একটু ইংলিশে বলার চেষ্টা করি নিজের মনে মনেই, আমরা যদি ইংলিশ সেন্টেন্স ফ্রেম করতে চেষ্টা করি নিজের মাথায় এবং সেগুলোকে মনে মনে বলার চেষ্টা করি, তাহলে কিন্তু আমাদের ইংলিশে অনেক তাড়াতাড়ি ইমপ্রুভমেন্ট আমরা দেখতে পাবো। যেমন ধরো তুমি বাসে করে কোথাও যাচ্ছ, বা তুমি স্কুলে যাচ্ছ, বা তুমি অফিসে যাচ্ছ, বা অফিসে গিয়ে তুমি কাজ শুরু করেছো, অফিসের পরিবেশ, বাড়ির পরিবেশ, বাড়িতে তুমি রান্না করছো, বাড়িতে তুমি কাজ করছো, যে কোনো সিচুয়েশনে আমরা সেই সিচুয়েশনটাকে যদি ইংলিশে একটু ভাবার চেষ্টা করি এবং আমরা যদি মনে মনে ইংলিশ সেন্টেন্সেসগুলো ফ্রেম করতে পারি এবং সেগুলোকে নিজের মনে মনেই বলতে চেষ্টা করি, তাহলে কিন্তু ইংলিশে ইমপ্রুভমেন্ট খুব তাড়াতাড়ি আমরা লক্ষ্য করতে পারবো। এবং এটা কিন্তু একদিনের প্র্যাকটিস নয়, এটা প্রতিদিন আমাদের প্র্যাকটিস করে যেতে হবে। এটা যেমন একটা মেন্টাল এক্সারসাইজের মতো। মনে রাখতে হবে আমাদের যে আমাদের ইংলিশে ইমপ্রুভমেন্টের জন্য এটা রেগুলার আমাদের করে যেতে হবে। কিছুটা সময় অন্তত অবশ্যই এইটা করার জন্য আমাদের ব্যয় করতে হবে। এবং এটা যদি তোমরা নিয়মিত 1 মাস বা 1.5 মাস টানা করতে পারো, তাহলে তোমরা দেখবে তোমাদের অনেক বেশি কনফিডেন্স গ্রো করেছে নিজেদের মধ্যে এবং খুব সহজেই তোমাদের মুখ থেকে ইংলিশ কথা বেরোচ্ছে। তাহলে আশা রাখবো তোমরা এটা অবশ্যই ট্রাই করবে। এবার চলে আসি একদম লাস্ট পয়েন্ট, অর্থাৎ পয়েন্ট নাম্বার 5। পয়েন্ট নাম্বার 5 হচ্ছে প্র্যাকটিস। প্র্যাকটিস, হ্যাঁ, এই প্র্যাকটিস হচ্ছে সব থেকে ইম্পর্টেন্ট একটা স্টেপ। চলো এখানে তোমাদের একটা ইন্টারেস্টিং এক্সাম্পল দেওয়া যাক। ধরো তুমি গাড়ি চালানোর সমস্ত নিয়ম কানুনগুলো জানো, কিন্তু কখনো তুমি রাস্তায় গাড়ি চালাওনি। গাড়ি চালানোর সমস্ত নিয়মগুলো জানলেই কি তুমি রাস্তায় খুব ভালোভাবে গাড়ি চালাতে পারবে বা তুমি খুব ভালো ড্রাইভার হয়ে গেলে? কখনোই কিন্তু তা নয়। গাড়ি চালানোর নিয়মগুলো তুমি জানো ঠিকই, কিন্তু রাস্তায় কিভাবে গাড়ি চালাতে হয় সেই এক্সপিরিয়েন্স তোমার নেই। ভালো ড্রাইভার হয়ে ওঠার জন্য তোমাকে কি করতে হবে? তোমাকে গাড়িতে বসতে হবে, গাড়ি স্টার্ট দিতে হবে, তারপরে তোমাকে রাস্তায় প্র্যাকটিস করতে হবে। রাস্তায় তুমি যত বেশি করে প্র্যাকটিস করবে তত তুমি বেশি দক্ষ ড্রাইভার হয়ে উঠতে পারবে। ইংলিশ কথা বলাটাও কিন্তু ঠিক গাড়ি চালানোর মতোই। তুমি হয়তো অনেক গ্রামার জানো, তুমি হয়তো টেন্স জানো, তুমি অনেক নতুন নতুন শব্দ জানো, অনেক ভোকাবুলারি জানো, কিন্তু সবকিছু জানা সত্ত্বেও তুমি যদি প্র্যাকটিস না করো তাহলে কিন্তু তুমি কখনোই একজন ফ্লুয়েন্ট স্পিকার হতে পারবে না। এখন তোমরা অনেকেই বলবে যে আমি ইংলিশে কথা বলতে চাই, কিন্তু আমার আশেপাশে ইংলিশে কথা বলার মতো পরিবেশ নেই, আমার আশেপাশে এমন কেউ নেই যার সাথে আমি ইংলিশে কথা বলতে পারি। তো সেক্ষেত্রে একটা সাজেশন তোমাদের দেওয়ার আছে, সেটা হচ্ছে যে তোমরা নিজেরাই সেলফ কনভারসেশন শুরু করো, অর্থাৎ নিজেরাই তোমরা কথা শুরু করো। কিভাবে সেটা শুরু করবে? আয়নার সামনে দাঁড়িয়ে। আয়নার সামনে দাঁড়িয়ে নিজেরাই কোনো একটা কাল্পনিক কনভারসেশন বা কাল্পনিক কথোপকথন যখন তোমরা নিজেরাই বারবার করে বলতে থাকবে, তখন দেখবে খুব সুন্দরভাবে তোমরা একটা প্র্যাকটিস স্টার্ট করতে পেরেছো অন্তত। আর মাঝে মধ্যে বাংলা কথা বলতে বলতেও তার মাঝখানে অল্প অল্প ছোটোখাটো ইংলিশ শব্দগুলোকে তোমরা বলার চেষ্টা করো। এইভাবে আস্তে আস্তে প্র্যাকটিস করতে করতে দেখবে তোমরা অনেক বেশি কমফোর্টেবল হয়ে গেছো এবং তখন যখন তোমরা অন্য কারোর সাথে ইংলিশে কথা বলা শুরু করবে বা কথা বলবে, তখন তোমাদের অনেকটাই কমফোর্টেবল মনে হচ্ছে বা অনেকটাই স্বচ্ছন্দ বোধ হচ্ছে। তাহলে আজকের এই আলোচনা থেকে আমরা কোন 5টা পয়েন্ট খুঁজে পেলাম? পয়েন্ট নাম্বার 1 হচ্ছে রিড দ্য ইংলিশ নিউজ পেপার ডেইলি। পয়েন্ট নাম্বার 2 হচ্ছে ওয়াচ ইংলিশ ল্যাঙ্গুয়েজ টিভি শোজ রেগুলারলি। পয়েন্ট নাম্বার 3 হচ্ছে লার্ন 5 নিউ ওয়ার্ডস অর ফ্রেজেস। পয়েন্ট নাম্বার 4 হচ্ছে মেক ইংলিশ সেন্টেন্সেস ইন ইউর মাইন্ড। আর পয়েন্ট নাম্বার 5 হচ্ছে প্র্যাকটিস। তাহলে এই যে 5টা পয়েন্ট তোমাদের সাথে আজকে আলোচনা করা হলো, আশা করছি যে তোমরা এই 5টা পয়েন্টই ফলো করবে রেগুলারলি আর খুব তাড়াতাড়ি ইংলিশে ফ্লুয়েন্ট হয়ে উঠবে। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে, হেল্পফুল বলে মনে হয়, তাহলে প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। তাহলে আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। ফিরে আসছি পরবর্তী ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই খুব ভালো থাকবে। টেক কেয়ার অ্যান্ড কিপ প্র্যাকটিসিং।